হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে চিকেন কষা কীভাবে তৈরি করে দেখাবো। দেখুন, বাড়িতে বাটা মশলা দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এই যে গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন খেতে কিন্তু সেই টেস্ট। মাংসের মধ্যে গোটা রসুন দিলে মজাই আলাদা। আপনারা বাড়িতে করবেন, সেই টেস্ট লাগবে। পেঁয়াজটা একটু লাল হোক, পেঁয়াজটা লাল হবে, তারপর চিকেনটা দিয়ে দিব। এই যে মাংসটা ব্যাগের থেকে ঢাললাম। এই যে লেগ পিস। আমাদের তো মোটর নেই, কলে কাম করি, আমরা সব কাজ করি ব্যবহার করে। জল স্নান করা, বাসন মাজা, রান্নাবাড়ি সব কিছুই আমরা কল থেকেই কাম করে করি। মাংসটাতে এখন লবণ দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে দিলাম। মেখে নিলাম। ভালো করে গুঁড়ো, এই যে মশলা দিয়ে দিলাম। আদা, জিরা, লঙ্কা সব মিশায় একসাথেই সব দিয়ে দিলাম। এই যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিলাম, আর এই যে তেল দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করে নিলাম। হয়ে গেল। এবার একটু ঢাকা থাক, একটু 1 মিনিট এভাবে থাকবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, ভাজা লাল হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দিলাম। এবার আমি শুধু এইভাবেই নেড়ে নেড়ে ঢাকা দিতে হবে। ঢাকা দিলে না কী হয় বলুন তো, ঢাকা দিলে মাংসটা না, চিকেনটা না সিদ্ধ হয়ে যায়। আর ওই জন্যই এটা ঢাকা দিতে লাগে না। এইভাবেই মাটনটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে, সেই জন্য মাটনটা ঢাকা দিতে হয়। আর এটাতে এটা হচ্ছে জল দিতে হয় না, এবং কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়। দেখুন, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে পরে কী হবে বলুন তো, যখন একটু ঝোল দিব তখন না কাঁচা লঙ্কাটা বেশ টকটকে হয়ে থাকবে। এটা ভাত দিয়ে মিশে সাথে দারুণ টেস্ট। এইভাবেই শুধু নাড়তে হবে।
এইভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তেই হয়ে যাবে। না নাড়লে আবার নিচটা লেগে যাবে। আমার রেসিপিটা যদি আমার ভালো লাগে আপনাদেরকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। এই দেখুন কষানো হয়ে যাচ্ছে, দারুণ এসেছে, মনে হয় টেস্টও হয়ে যাবে, হবে, দেখে তো মনে হচ্ছে টেস্ট হবে, কিন্তু না খেয়ে তো আমি বলতে পারছি না, দেখে তো সব জিনিস মনে হয় না যে ভালো হবে কি খারাপ হবে। এরকম ঝাল ঝাল চিকেন কষা দিয়ে এক পিস মাংস, একটা রসুন আর একটা আলু আর একটা কাঁচা লঙ্কা একটু ঝোল হলে পরেই এক থালা ভাত ফিনিশ। রসুনটা আগে এই যে আমার মাংস এখন রেডি। দেখাচ্ছি আপনাদেরকে মাংসটা কীভাবে সিদ্ধ, এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে আজকের মতো এখানে রান্না শেষ হয়ে গেছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।